নমস্কার, মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আপনারা শুনছেন শ্রদ্ধেয় শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় পরবর্তী অংশ। দ্বিতীয় অধ্যায়। বিবাহ হয় পুরুষের সাথে নারীর। পূর্বে আমরা বলেছি, সে বিবাহ যদি সাত্তত বিধি অনুযায়ী সংগঠিত হয় তবেই আসে স্ত্রী বৃদ্ধি এবং সেই দম্পতি থেকে জন্মায় সুসন্তান, যারা হয় দেশ ও জাতির গৌরব। ছেলের বিয়ে যাতে ঠিকমতো হয় তার জন্য মেয়ে দেখা হয় সে মেয়ে লেখাপড়া জানে কিনা, ঘরের কাজকর্ম সব পারে কিনা, সবার সঙ্গে বুঝে চলতে পারে কিনা ইত্যাদি। এই কনে দেখার প্রথা এক এক যুগে এক এক রকমের ছিল। প্রাচীনকালে দেখা হতো কন্যা বিদুষী কিনা, ললিত কলাবিদ্যায় পারদর্শিনী কিনা, শ্রদ্ধা সমন্বিতা কিনা। মধ্যযুগে এবং বেশ কিছুকাল আগে পর্যন্ত মেয়ে দেখতে যেতেন অভিভাবক বৃন্দ। কখনো কখনো পাত্র নিজেও যেতেন বন্ধু বান্ধব সহ। যাচাই করতেন মেয়ের চুল কতটা, হাঁটা কেমন, আঙুল, নখ, দাঁত, ঠোঁট ইত্যাদি পরখ করে দেখতেন হাতের লেখা কেমন, কি কি রান্না করতে পারে। বিশেষ বিশেষ রান্নার উল্লেখ করে জিজ্ঞাসা করতেন কোনটা কেমনভাবে রাঁধতে হয়। আবার আধুনিকতার ঢেউ আসার পর থেকে এ ধরনটা পাল্টেছে। এখন দেখা হয় মেয়ে কটা পাস, গায়ের রং ফর্সা কিনা, মেয়ে নাচ গান জানে কিনা, বেশ চালাক চতুর কিনা, মেয়ের বাবা টাকায় ও জিনিসে কি পরিমাণ দিতে। আবার মেয়ের বিয়ে দেবার সময় ভালো ছেলের খোঁজ করা হয়। তার ডিগ্রি কটা, সামাজিক মর্যাদা কেমন, চাকরিতে মাইনে কত, উপরি কত পায়। তার উপর চাই ছোট্ট সংসার। মেয়ে যদি আদুরে হয়তো বাড়ির কাছের ছেলে চায়। তাছাড়াও পাত্রটি হবে রূপবান, চটপটে, সদ্ব্যবহারযুক্ত, অবশ্যই পাত্রীপক্ষের মনের মতন। কিন্তু এত দেখে শুনে বিয়ে দিয়েও আমরা তাল সামলাতে পারছি না। বিয়ের পরে যেমন বাধ্য জামাইটি চাই বা মনের মতো বউটি চাই তা আর হয়ে উঠছে না। সংসারে শান্তির নীড় ভেঙে যেতে বসেছে। ছেলে মেয়ে যা হচ্ছে তা এমন কিছু উজ্জ্বল নক্ষত্রের মতো হচ্ছে না, বরং তাদের আচরণ ও কর্মের দ্বারা সামাজিক অধঃপতনের দিকটাই বেড়ে চলেছে। অথচ দেশটা তো এমন ছিল না। আজ থেকে 100 বছর আগেও ছিল পারিবারিক তথা সামাজিক বন্ধন। ছেলে মেয়েদের ভিতর স্বভাবতই দেখা যেত গুরুজনের প্রতি শ্রদ্ধা। তাদের তেজ ছিল, সাহস ছিল, ব্যক্তিত্ব ছিল। সাধারণভাবে তারা তথাকথিত অনাচার, দুর্নীতি বা রিপু পরবশতার অবশ শিকার হয়ে পড়ত না। কিন্তু সে অবস্থা ভেঙে গেছে। কেন? অনেকে উত্তর দেবেন এর কারণ অর্থনৈতিক অব্যবস্থা, কেউ বলবেন রাজনৈতিক বিশৃঙ্খলতা, কেউ অস্পষ্টভাবে দেবেন মানুষের দোষ, মানে মানুষ যে কেন খারাপ হলো সে সম্বন্ধে তাদের স্পষ্ট কোনো ধারণা নেই। আমরা বলি এই পরিস্থিতির মূলে আছে বিবাহ বিধি মতো না হওয়া। বিবাহ ঠিক মতো হলে স্ত্রী স্বামীতে ভরপুর হয়ে থাকে, স্বামীরও রতি বিরাজ করে সেই স্ত্রীতে। পরিণামে সন্তান সন্ততিও হয় শ্রদ্ধাবান,
সুন্দর, জ্ঞানী, বিবেকবান, সৎ স্বভাব সম্পন্ন। একমাত্র বিবাহ ঠিকমতো হলেই সমাজের মূল কাঠামোর পুনর্বিন্যাস করে সুস্থ, বীর্যবান, সজীব সমাজ গঠন করতে মোটেই দেরি হবে না। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় চতুর্থ পর্ব। পাঠে শ্রীমতী সুমনা ভট্টাচার্য। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটি? আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আরও মানুষের সঙ্গে এই এপিসোডটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমাদের দেখা হবে আবার আগামী সপ্তাহে। আমরা চলে আসব এই গ্রন্থ পাঠের আগামী পর্ব নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।